হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আ গলাটা আমার খুব ভারী হয়ে রয়েছে। ঠান্ডা লেগেছিল যেহেতু, সেই ঠান্ডা লাগাটা এখনো গলার মধ্যে রয়ে গেছে। ঠিক আছে? সেজন্য খুব ভারী গলার স্বর হয়ে গেছে, আমি নিজে বুঝতে পারছি। আ নাকের সমস্যা হচ্ছে, আ ব্রিথিং ট্রাবল হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো তার মধ্যেও ভিডিও করছি। কেন করছি? আ সময় কাটাই। এজন্য যখনই একটু সুস্থ বোধ করি, তো ভিডিও নিয়ে বসে পড়ি। এক তো দেখতে হয়, তারপর বলতে হয়। তো কথা বলতে গিয়ে অনেকগুলো টেক নিতে হয়। কারণ একটানা কথা বলতে পারি না। সেজন্য ওই ক্লিপ নিয়ে ভিডিও করতে হচ্ছে। যাই হোক, হচ্ছে হোক, বক্তব্য তো রাখতেই হবে। আ কারণ যে ঘটনাগুলো ঘটছে তাতে বক্তব্য না রেখে কোনো উপায় নেই। তো মা টিনার আজকে ২৮ তারিখের ব্লগটা যেটা আসবে, তাতে টিনা কি বলবে সেটার উপর বেস করে তো আমরা পরবর্তীকালে বলবই। আ সেটা ওর বক্তব্য শোনার পর বলব। তার আগে গতকালকে ২৮ তারিখ নিয়ে টিনার মনে কি চলছিল? সেটাকে নিয়ে কিছু তো একটু বলা উচিত, তাই না? আমরা তো বেচুর কাছ থেকে মোটামুটি জেনে গেছি। বেচুর মানে এই ২৮ তারিখ নিয়ে কি পরিকল্পনা ছিল মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেছে। এবার টিনার তরফ থেকে কি হলো? সারাদিন তো কর্মব্যস্ততার মধ্যে কাটালো। বাবা এসছিলেন, তার জন্য রান্নাবান্না করলো এবং ওই ট্রাইপডের সমস্যা, ছোট ট্রাইপডটা মোবাইলটা সামনে রেখে কাজ করতে হচ্ছে। আ নেক্সট ট্রাইপড এসে গেলে আর এই সমস্যাগুলো হবে না, বলল খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, মানে গতকালই তো এসে যাওয়ার কথা। দেখা যাক। ডেলিভারির উপর নির্ভর করে। তো রান্নাবান্নাগুলো তো দেখলাম বেশ সুন্দর করেছে। কাটাগুলোও সুন্দর, রান্নাও সুন্দর, বেশ গুছিয়ে অ্যাম করেছে। দুজনের মতো বেশ ভালোই করেছে, খারাপ করেনি। আ কিন্তু তোমার যেটা বলছিলাম যে একটা কথা আমি অনেকের ব্লগিং এ দেখেছি, গামছার সমস্যা। দেখো, এই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করি। অনেকেরই করি। এবার অনেকেই এই ব্যাপারটা আগে খেয়াল করত না, এখন খেয়াল করছে এবং সেইজন্য তারা এগুলোকে নিয়ে আবার বলছে। কিন্তু ভাই, তোমরা বলতে পারো, আর আমি তোমাদের ভুলগুলো ধরতে পারি না কেন? তাই না? আমার তো মনে হয় যে তোমরা যেমন তোমাদের বাক স্বাধীনতা আছে, তো আমারও তো আছে। কাজেই তোমাদের ভুলগুলো যদি আমার কানে এসে অস্বস্তির সৃষ্টি করে, তো আমিও তো সেই অস্বস্তিটা তাড়াবার জন্য আমার স্বাধীন বাক্যগুলো দেব। তো সেটাই আমি করছি। তো গামছা একটা সমস্যা হয়েছে। যেমন টিনার গতকালের আগের দিনের ব্লগে ছাদে জামাকাপড় মেলার সময় টিনা ২ টো গামছা মেলেছিল। সেটাকে নিয়ে বিশাল কন্ট্রোভার্সি হলো দেখলাম। দুজনের ভিডিওতে শুনলাম। আ একজন লোকের ২ টো গামছা কেন? এই নিয়ে কমেন্টস বক্সেও অনেক লেখালেখি হয়েছে। তো ২ টো গামছা কেন? ভাই, এটা না, ঠিক এটা তর্কের খাতিরে অনেক কিছু বলতে পারা যায়। এক তো একজন লোকের একটা গামছাই লাগে। এটা একদম সঠিক কথা। ২ টো লাগার কথা নয়। কিন্তু আবার আমরা যখন তোমার এই শ্যাম্পু-ট্যাম্পু করি না? বিশেষ করে আমি করি। আমার সমস্যাটাই আমি বলব। শ্যাম্পু-ট্যাম্পু করলে আমি আগে মাথাটা, শীতকালে তো আমার এটা হয়ই। মাথাটা আগে ঘষে নিই। যেহেতু মাথার থেকে জল ঢাললে পুরো ঠান্ডাটা বেশি লাগে। তো শ্যাম্পু করে আগে চুলটাকে গামছায় হোক, টাওয়েলে হোক, যাতে হোক পেঁচিয়ে মাথার উপর তুলে নিই। এরপরে স্নান-টান করি, কাচাকুচি করি। স্নান করতে গেলে তো অনেক কিছু করি। শুধু স্নান করি বাথরুমে ঢুকে আর তারপর বেরিয়ে আসি তা না। আমি তো স্নানের সময় কাচাকুচিটাও করি। তো ওইসব করি। তারপরে বাথরুম স্নান-টান করে গা মুছতে তো লাগে। তখন মাথায় পেঁচানো ওই টাওয়েলটা বা তোয়ালে দিয়ে আমি তখন আর সেটা খুলি না। আমি খুলতে চাইও না। ওইভাবেই আমার আটকানো থাকে। যতক্ষণ না আমি খাওয়া-দাওয়া করে উঠি। খাওয়া-দাওয়া অবধি মাথার চুলটা আমার ওই টঙেই তোলা থাকে। খাওয়া-দাওয়ার পর আ মানে খাওয়া-দাওয়ার পর তারপর আমি চুলটাকে খুলে আঁচড়ে সুন্দর করে শোকাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই শ্যাম্পু যেদিন করি সেদিন আমার কিন্তু ২ টো টাওয়েল বা ২ টো গামছার প্রয়োজন হলেও হয়। কারণ একটা মাথায় বাঁধা থাকে, আরেকটা দিয়ে আমি গা মোছার কাজ করি। এইটা। তো সেক্ষেত্রে ২ টো টাওয়েল লাগে একজনের। আবার এটাও হতে পারে, আমি যেটা মনে করেছি, ও এইভাবেও ওটাকে ইউজ করতে পারে। আরেকটাও হতে পারে, হয়তো একটা ইউজ করেছিল। এবার সেটা ময়লা হয়ে গেছে। এবং সেটাকে কাচার সময় হয়নি, কাঁচা হিসেবে জমিয়ে রেখে দিয়েছে। অনেকেই এটা করে। কাঁচা বেশ কিছুদিনের জমিয়ে রাখে। তারপর একসাথে গরম জল করে তারপর সেটাকে কাচে। মানে গামছা, টাওয়েল এগুলো একটু গরম জলে না দিলে না তেল কাশটা ব্যাপারটা যায় না। রোজের জামাকাপড় যেগুলো একটুখানি মানে একেবারে রোজ নয়, মাসে ১ বার, ১০ দিনে ১ বার এরকম একটু, শীতকালে তো লাগেই। গায়ে যেহেতু তেল, ক্রিম এগুলো মাখা হয়, জামাকাপড়ে একটু গরম জল লাগে এবং হলে কি তাড়াতাড়ি পরিষ্কার হয়। এই হলো ব্যাপার। আর আমরা তো এখন মেশিনে দিয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো করিই না। কিন্তু যেহেতু টিনার ওখানে ওয়াশিং মেশিন নেই, সেইজন্য ও গরম জলে কেচেছে। তো আমার যতদূর মনে হচ্ছে, ও হয়তো ওই গামছাটা ওর কাচার জন্য জমানো ছিল। পরে একসাথে ২ টো গামছা যেহেতু গরম জলে কাচছে, একসঙ্গে কেচে দিয়েছে। এটা হতে পারে। আবার থার্ড আরেকটা ব্যাপারও হতে পারে। যেহেতু ২ দিন আগে ওর মা ওর সঙ্গে ছিল, ওর মাও তো স্নান করেছে। আমরা জানো তো কারোর তো টাওয়েল বলো, গামছা বলো, কেউ কারোরটা ইউজ করি না। আমরা আমরা তো করি না। আমরা টাওয়েল করি না, চিরুনি করি না। আ তারপরে তোমার কাপ, গ্লাস
সমস্তই আলাদা, কেউ কারোরটা ইউজ করি না। কি বলবো, এগুলো প্রথম থেকেই আলাদা। আমরা ঘরে ৩ জন, ৩ জনের ৩ টে চিরুনি। কেউ কারোর চিরুনি ইউজ করব না। টাওয়েল তো নাই। অ্যা এইরকম ব্যাপার। তো সেরকম হয়তো ওর মা ছিল, তখন হয়তো মা ইউজ করেছে। তখন সেটা মা ইউজ করে রেখে গেছে, ধোয়া-টোয়া হয়নি। এইবার যেদিনকে ধুলো, ছাদে গিয়ে মেললো, অনেক জামাকাপড় কেচেছিল তো একসাথে। বললই তো যেটা কিনা তোমার ব্যালকনিতে মেলা সম্ভব হবে না। তো সেই জন্যই তোমার আ এই কাচাকুচিটা ও করেছে এবং ছাদে গিয়ে মেলেছে। তো এটা নিয়ে অনেকের খুব সমস্যা। কারণ ওই যে ২ টো ৩ টে ৪ টে যাই বলো না কেন, একাধিক জিনিস দেখলেই সেটা ফোকলার হয়ে যায়। ফোকলাকে টেনে এনে আনতেই হবে। দেখো ভাই, টিনা যেদিন থেকে বলেছিল, সত্যি কথা বলতে কি ফোকলার কথাটা তার স্বামীর মুখে শুনে অ্যাকসেপ্ট করেছিল, সেদিনের পর থেকে মাঝে, মাঝে ফোকলার অস্তিত্ব বুঝলেও বোঝা যাচ্ছিল। মানে বোঝাবার চেষ্টা করানো হচ্ছিল। সেটাও নিয়ে আমি একসময় আলোচনা করেছি। ডিভোর্স পাওয়ার কারণে হয়তো সেই জিনিসটা বিশেষ করে দেখানো হচ্ছিল। কিন্তু সেটা যে একটা ভুল পথে চালনা করা হচ্ছিল সেটাও ভবিষ্যতে বুঝতে পেরেছে। তারপর জিনিসটা থেকে যখন ও বেরিয়ে এসছে, বলেছে যে আমার একেও চাই না, ওকেও চাই না, শুধুমাত্র নিজের সন্তানকে চাই, তখন লোকে আর বিশ্বাস করতে পারছে না। তখন যখন বলল ছিল, তখন পুরো চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলল। যখন বলল ছিল এখন থেকে নেই, তখন আর বিশ্বাস করতে পারছে না। তার মানেটা কি? এরা আসলে টিনার কথাকে বিশ্বাস অবিশ্বাস করে না। এরা আসলে ফোকলার উপস্থিতিটা দেখতে চায়। আসলে এটা হলো একটা হোয়াইটের কনটেন্ট। ফোকলাকে একটা পরকীয়ার পার্টনার হিসেবে এখানে আনতে হবে। সে ফোকলা হোক, যে হোক, একজনকে লাগবে। যেটার দ্বারা টিনাকে যা খুশি তাই বলা যায়। এইবার যদি টিনার ক্যারেক্টারের পাশে কাউকে না পাওয়া যায় বা দাঁড় করায়, তারা টিনাকে নিয়ে কি বলবে? কিছু তো বলার নেই। কন্ট্রোভার্সিটা করবে কি করে? তার জন্য কাউকে না পেয়ে এখন চলছে তোমার এই গামছা দরজার পেছনে কার প্যান্ট ভাই। আজকাল তোর বাবাও যাতায়াত করে। দুদিন পর যদি বাবাও একটা জামা খুলে রেখে মেয়ের ওখানে রেখে যায়, বলে মেয়েকে কাচতে, তো মেয়ের যদি কেচে সেটা মেলে, বলবে তো ওটা ফোকলার জামাকাপড়। যেমন দুদিন আগে বলেছিল দাদার শার্টটাকে ফোকলার শার্ট। যাই হোক, যারা বলছে করছে সেটা তাদের তাগিদ থেকেই করছে। এবং এই যে একটা কথা বলা হচ্ছে না যে কনটেন্ট চাওয়া হচ্ছে, এবং সেটা নিয়ে অনেকেই কমেন্টস বক্সে আমার কমেন্টস তুলে, তুলে দেখাচ্ছে। সেটা কথা না, অনেকেই করেছে দেখলাম। আমার কমেন্টস বক্স থেকে কমেন্টস তুলে শেয়ার হচ্ছে। তারপর সেগুলো কেউ কি বলে ক্লিপ হিসেবে দিচ্ছে। তো ভালো লাগছে আমার এগুলো। কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই দাও। কারণ নিশ্চয়ই তোমাদের এগুলো চোখে পড়েছে তাই দিচ্ছ। কিন্তু এগুলো কথা হয়েছে তাই এগুলো কথা ঘুরছে। নাহলে ভিউয়ার্সরা যখন বলছে আর আমাদের কানেও এসছে অ্যাকচুয়ালি। আর কনটেন্ট চাওয়া, দেওয়া এটা বড় কথা না। যখন একই জিনিস এবং মনে করো একটা কোনো জিনিস নিয়ে কেউ বলছে। সেই পয়েন্টটাকে তোমার ৩-৪ টে পয়েন্ট দিয়ে এলাবোরেট করছে একজন। এবার সেম জিনিসটাই ওই পয়েন্টটাকে ওই ৩-৪ টে পয়েন্ট দিয়ে আরেকজন এলাবোরেট করছে। আবার সেই জিনিসটাই আরেকজন করছে। তখন মনে হবে না এ তো আ প্রত্যেকটা চ্যানেলে একই বাক্য শুনছি এবং একই রকমভাবে শুনছি। তখন সেটাকে স্ক্রিপ্টেড মনে হয় এবং তখনই মনে হয় যেন এরা আলোচনা করে, পর্যালোচনা করে, কারোর দ্বারা প্রভাবিত হয়ে হয়তো নিজেরা ঠিক করে চল আমরা আজকে এটা নিয়ে বলি। এটাই তো হয়। আর এরকম তো অনেক আমরা ভিডিও ক্লিপস, অডিও ক্লিপস শুনেছি যে এটা নিয়ে বলো, ওটা নিয়ে বলো, এরকমভাবে আ ডাইরেক্ট করা হয়। ঠিক আছে? তো এটাকে তুললেও কিছু এসে যায় না। কারণ যেটা সত্যি সেটা সত্যি। হ্যাঁ, অনেকের মেনে নিতে অসুবিধা হচ্ছে যে তারা স্ক্রিপ্টেড বলে না। এটা তাদের আতে ঘা লাগছে, কিন্তু কিছু করার নেই। কারণ যেটা হয়েছে বা যেটা বলেছে তো সেটা বলেছে। আর একাধিক লোক শুনেছে এবং যে এই কমেন্টসটা তুলে দেখাচ্ছে তার কমেন্টস বক্সেই তার ভিউয়ার্সরাও বলছে, "হ্যাঁ দিদি এটা বলেছেন উনি।" তাহলে? তাহলে? যাকে সে ছেড়ে দাও। আ সেটা তাদের ব্যাপার। আমাদের এরকম বলা কওয়ার কেউ নেই। অনেক কথা জানলেও আমরা বলতে আসি না, শুনলেও বলতে আসি না। যখন ভিডিওতে দেখি তখনই সেটাকে নিয়ে বলি। তো যাই হোক, টিনার বাবা এলো, তারপরে খাওয়া-দাওয়া হলো। এবং ওর বাবা দেখেছো আগের দিনও দুপুরবেলা একটু শোয়ার মানে যেহেতু ভোরবেলা ওঠেন, সেহেতু একটু শোন দুপুরবেলা। যেহেতু কাজে যায় একটু রেস্টের প্রয়োজন হয়। তো সন্ধ্যাবেলা উঠে চা-টা খেয়ে আবার মেয়ের সঙ্গে একটু দোকান বাজার করে আবার এসে অনেক কিছু কাজ করলেন কিন্তু উনি। যেহেতু ওর তারের সমস্যা হচ্ছিল, কারেন্টের সমস্যা হচ্ছিল, সেই ব্যাপারগুলো সুপারভাইজ করে, দেখাশোনা করে, ঠিকঠাক করে যতটা সম্ভব একজন গার্ডিয়ান থাকলে বাড়িতে যেভাবে হয় সেভাবে করলে। একটা জিনিস বুঝতে পারছি যে মেয়ে ফ্ল্যাটে থাকলেও তার মা-বাবা মেয়েকে কিন্তু সঙ্গ দিচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর জিনিস। আমিও বলেছিলাম টিনার বাবাকে, "দাদা যাই হোক মেয়েটাকে কিন্তু চোখে, চোখে রাখবেন।" কারণ মেয়ে জিনিসটা না বাবা-মার কাছে খুব প্রাউড এর একটা যত্নের জিনিস। আপনারাই পারেন আপনাদের মেয়েকে যত্ন করে রাখতে। কারণ মেয়ে খুব মানে কি বলবো আদরের একটা ধন যেটাকে বলে। তো আমি রিকোয়েস্ট করেছিলাম ওনাকে যে, "আপনার মেয়েকে একটু চোখে দেখে সাবধানে রাখবেন।" কারণ শত্রুরের নজর লেগেছে না? তো সেইজন্য তার থেকে একটু আড়াল করতে আপনাদের ছত্রছায়ার ভীষণ প্রয়োজন। কারণ বাবা-মার থেকে শক্তিশালী না কেউ হতে পারে না। আমার গলা প্রচন্ড শুকিয়ে যাচ্ছে দাঁড়াও। রাত্রি হয়েছে যখন বাবা তো ডিউটিতে চলে গেল আবার। আম বাড়ি চলে গেল হয়তো ডিউটি সেরে
না নাইট ডিউটি ছিল। বাবার বোধহয় নাইট ডিউটি ছিল। সেজন্য ওখান থেকে ডিউটি চলে গেল। আবার পরদিন ওর ফ্ল্যাটেই আসার কথা। কারণ ২৮ তারিখ। ২৮ তারিখ মানে আজকে। তো তার জন্য কিছু রান্নাবান্না করবে। তার জন্য পালং শাক নিয়ে এসে দেখলাম। সেগুলো ছাড়িয়ে রাখলো এবং এই ২৮ তারিখ নিয়ে কিছু টেনশন শেয়ার করল। অর্থাৎ ওর মনে একটা কিন্তু কি হবে, কি হবে, কি হয় একটা উত্থাল চলছে। এতদিনকার অদর্শন সেটা তো একটা বড় কথা। সবথেকে বড় কথা যে টেনশনটা ওর মনে ছিল বা আমাদের মনেও ছিল, আদৌ কি ছেলে আসবে? এইটা হচ্ছে বড় একটা কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ? আদৌ কি ছেলেকে নিয়ে আসবে বেচু? মনে হয় তোমাদের? যদি মনেই হতো না তাহলে আজকে মাকে ছেলের জন্য এত হন্যে হয়ে দৌড়াদৌড়ি করতে হতো না। এত ইজি না বেচুর কাছ থেকে ছেলেকে নিয়ে নেওয়া, আমার মনে হয়। কারণ বেচু এত সহজে দেবে না। যে কিনা শ্বশুরবাড়ির গিফটেড জিনিস ফেরত দিতে বলে কোর্টের কাগজ আনবে, সে নিজের ছেলেকে মানে কি বলবো? সেইরকম তাগিদ ছাড়া মানে সেইরকম পেছনে বাঁশ না খেলে বেচু সহজে ছেলেকে দেবে না। মানে সেই পরিস্থিতিতেই ছেলে মায়ের সঙ্গে সাক্ষাৎ করবে জানবে, যখন কিনা বেচুর আর কোনো উপায় থাকবে না। নিরুপায় অবস্থায় না গেলে বেচু কোনো সময়ই রাজি হবে না ছেলেকে মার সামনে আনতে। কারণ ও তো মিথ্যাবাদী না। মিথ্যাচারিতা করে রেখেছে ছেলের সামনে। আর ওর মনে ভয় আছে যে ছেলের সঙ্গে মার সাক্ষাৎ হলে যদি ছেলে এখন বড় হয়েছে, ভোলাতে আর পারবে না। কারণ ওই ভোলাতে যে সময়টা ও নিয়েছিল, ওই গত বছর আগস্ট মাসে ছেলেকে ভোলাতেও বেশ খানিকটা সময় নিয়েছিল। কারণ ছেলে তো ওই মা চলে গেল আর ছেলেকে নিল না এই বলে, ছেলে কিছু বলে না বললেই তো হয়ে যায় না। ছেলেকে ওদের সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এবং মানে বেশ মানে কি বলবো? এখনো হয়তো চলছে সেই বেগ। কারণ যেগুলো ক্যামেরার সামনে আসে না। তাই এই ভয়টা বেচুর মনে আছে। আজকে যদি বেচুর মনে এই ভয় না থাকতো, সত্যিই যদি ছেলে মা না করতো বা মার কথা না বলতো, তাহলে কিন্তু এই ব্যাপারটা হতোই না। মানে ও স্মার্টলি ছেলেকে নিয়ে চলে যেত, মার সামনে দাঁড় করিয়ে দিত। আর ছেলে বলতো, "ওই দেখলো এই অবধি।" মানে মার কাছে যাবো, এরকম বায়না করবে। এই ভয়টা কিন্তু বেচুর মনে থাকতো না। কাজেই কেউ মানো আর না মানো, আমরা কিন্তু জানি। মানে বেচু যে ছেলেকে জানতাম আরকি। বেচু যে ছেলেকে নিয়ে যাবে না, এটা 100% সিউর ছিলাম আমরা। এটা আমাদের কোনো মানে আ কি বলবো? দুঃস্বপ্নেও আমরা ভাবিনি যে ছেলেকে নিয়ে বেচু যাবে। কারণ ও একমাত্র ওই হুড়কো পড়লেই ও দৌড়াবে। বুঝেছ? কারণ সেই পজিশনটা যখন আসবে, তখনই ছেলে আ তার মায়ের সামনে আসবে। এটা হলো আসল কথা। এবং আমার মনে হয় না যাক আমার কি মনে হয় বলার দরকার নেই। কারণ বেশি বললে লোকে বেশি শুনবে। কারণ আজকাল লোকে বেশি শুনছে। বুঝতে পারছি ভিউজ না হলে কি হবে? লোক কিন্তু খেয়াল করছে। মানে মুখ দিয়ে কি বেরোচ্ছে, কি বেরোচ্ছে না এটা খুব ভালো করে খেয়াল করছে এখন। কাজেই আমিও আ এমন কিছু বলব না যাতে কিনা ভবিষ্যতে টিনার অসুবিধা হয়ে যেতে পারে। না, আমি সেইজন্য এমন কোনো জিনিস আমার মুখ থেকে বার করব না, যেটা কিনা ভবিষ্যতে হবে আর আমি আগেভাগে বলে দেবো। না, মোটেও বলব না। কারণ যেটা হবে সেটা তো দেখাই যাবে। লুকানো জিনিস তো হবে না। শুধু বলতে পারি এইটুকুই যে আ যেটা হলো ভালোই হলো। হ্যাঁ, একদিকে ভালোই হলো। হ্যাঁ, কার ভালো হলো, কার মন্দ হলো সেটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু আমাদের মনে কোনো মানে repercussion হয়নি বলতে পারো। মানে না আমি টেনশনে ছিলাম, না হ্যাঁ, আমার একটা জিনিস মনে হয়েছে যে কি হলো? কি হলো? কিন্তু যখন ওই তোমার ইয়েটা চলে এলো ওই শর্টসটা তো তখন তো পরিষ্কার হয়ে গেল। তারপরে তো আর কোনো জিজ্ঞাসার প্রশ্নই নেই। আ কাজেই খুব একটা অবাক হইনি, খুব একটা মন খারাপ হয়েছে, ভেঙে পড়েছি এটাও নয়। এটা obvious ছিল। সেইটার থেকেই নিজেরা অনেকটাই ক্লিয়ার ছিলাম। তার জন্য মনে কোনো কিছুই repercussion আসেনি। তো ভবিষ্যতের দিনগুলো আসলে টেনশন ফ্রি হয়ে যাচ্ছি একরকম বলতে পারো। কারণ টেনশন ফ্রি হওয়ার সময় ক্রমশ চলে আসছে। কারণ বলে না কেউ নিজের পায়ে যদি নিজে কুড়ুল মারে তো আমাদের কি করার আছে ভাই? কারণ যেটা করলে ওর সুবিধা হতো সেটা না করে ও নিজের অসুবিধা নিজেই ক্রিয়েট করছে। এটুকুই বলার। আর কিচ্ছু নয়। আর টিনাকে বলব, টিনা অনেক শক্ত। ও আমাদের থেকেও শক্ত। ও নিজের দুঃখ, নিজের কষ্ট যখন হবে ও কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। আবার নরমাল ওয়েতে চলে আসলে ও সেরকম কাজের মধ্যেই আবার ডুবে যাবে। এইজন্যই ওর এত সব প্রমোশনাল কাজ নেয়া, বিভিন্ন কাজে ব্যস্ত থাকা। তো দেখা যাক আজকের ভিডিও তো আসবেই। তা আসলে তো তোমরা দেখতেই পাবে ও কি বলে, ওর কি রিপারকেশন হলো, কি হলো, আদৌতে কি দেখালো সেটা হলো বড় কথা। তো দেখা যাক তোমাদের সঙ্গে আমরাও ওয়েট করছি। তবে আ মা যে ১ম থেকে ছেলেকে নিতে চেয়েছিল আর এই আ বেচু যে কি পরিমাণ ছেলেকে আটকাবার চেষ্টা করেছিল, আজকের ডেটে পুরোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার জন্যই তো কোনোভাবেই ছেলেকে মার সাথে সামান্য সাক্ষাৎটুকু করাতে চায় না। এত মানসিকভাবে দুর্বল। মানে ভীত বলতে পারো। দুর্বল না ভীত। এই না ছেলে হাতছাড়া হয়ে যায়। এই না ছেলে মা করতে থাকে। কারণ ছেলে তো এখন বড় হয়েছে। আর তো তাকে ভোলানো যাবে না। একবার যদি এবার মাকে দেখে আর সে কি আর মা ছাড়া থাকতে চাইবে? এই ভয়টা বেচুকে পেয়ে বসেছে।
এবং সঙ্গে ওর দিদিদেরও পেয়ে বসেছে। তাই তো সব দিদিরা এখন বলছে, "মা তো মার কাছে যাবে, এতে আমাদের কি আপত্তি থাকার আছে?" অমুক তমুক বলে নিজেরা ভালো সাজতে চাইছে। কিন্তু ভালো সাজো আর না সাজো, যেটা হবার সেটা তো হবেই, মানে ভবিতব্য। তো ভিডিওটা এখানেই রাখি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো লাগলে লাইক, কমেন্টস করবে। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশনটা অন করে দেবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।